ওকে। আজ আমরা যেটা জানবো কি এসইও, ঠিক আছে? প্রথমে বলে দিচ্ছি সবাইকে যে ক্লাসটা মন দিয়ে করে নিন, তারপর সেটা লিখে রাখুন খাতা পেন নিয়ে, ঠিক আছে? তারপরে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? যদি প্রশ্ন থাকে। প্রথমত এসইও ব্যাপারটা কি আগে একটু আমরা জানবো, ঠিক আছে? এসইও, দেখুন আমরা প্রত্যেকেই কন্টেন্ট বানাচ্ছি, মানে ভিডিও বানাচ্ছি, যেটা হচ্ছে কন্টেন্ট। ভিডিও বানাচ্ছি, এবারে আপলোডের সময় আমাদের ভিডিওটা র্যাঙ্ক করার একটা ব্যাপার থাকে, যেমন ভিডিওতে ভিউজ, ওয়াচ টাইম, মানুষজন দেখবে, সেই ব্যাপারটা একটা থেকে যায়। তো সেই ব্যাপারটা মধ্যে এসইওটাও কিন্তু একটা পার্ট, অবশ্যই বড় পার্ট, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি, সার্চে আনা, সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করে, কোনো কন্টেন্টকে অপটিমাইজ করে সার্চে আনা, ঠিক আছে? তো যখন আমরা সার্চ আনি তখনই আমাদের চলে আসে কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ডস, কিওয়ার্ডস বলতে কি, আমরা যে টপিকে ভিডিও বানিয়েছি, প্রথমত আমরা একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটার থাম্বনেল বানিয়েছি। এবারে ভিডিওটা যখন আমরা আপলোড করব, আমাদের টাইটেল দিতে হয়, মানে ভিডিওটা কি, কিসের অ্যাকচুয়ালি, প্ল্যাটফর্মকে বোঝানো, কিসের, আমার ভিডিওটা কিসের অ্যাকচুয়ালি। ওই যে কিসের অ্যাকচুয়ালি সেটা বোঝানোর জন্য আমাদের ভিডিও টাইটেলে বিভিন্ন ওয়ার্ড লিখতে হয়, যেটাকে আমরা বলছি কিওয়ার্ড, ঠিক আছে? বিভিন্ন ওয়ার্ড লিখতে হয়, যেটাকে আমরা বলছি কি, কিওয়ার্ড। এই কিওয়ার্ড বলতে কি, কিওয়ার্ড হচ্ছে যে আমরা যে কিওয়ার্ড, মানে ওয়ার্ড গুলোই বলতে গেলে, টাইটেল যেটাতে আমরা দিই, একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স হয়, সেই কিওয়ার্ডস। এবার আমরা টাইটেল তো একটা ভিডিওতে আমরা দেখি, ধরুন আমি সাপোজ এই ভিডিওটা দেখে বলছি, আমরা এই ভিডিওটার মধ্যে একটা টাইটেল দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিওয়ার্ড কিছু কিছু ওয়ার্ড ইউজ করা হয়েছে, হোক, রোজগার, ক্লাস, ঠিক আছে? এরকম আমাদের ওয়ার্ড ইউজ করা হয়েছে। এবারে আমরা যখন কাজ করব আমাদের বুঝতে হবে যে আমরা যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি কি জিনিসটা আছে। সেই যে জিনিসটা আছে ভিডিওটার মধ্যে, সেই সেই যে জিনিসটা আছে ভিডিওটার মধ্যে, সেটাকেই কিন্তু আমাদের বোঝাতে হবে ইউটিউবকে। এবারে ইউটিউবকে যখনই আমরা বোঝাতে যাব, আমাদের ভিডিওটার, আমাদের অ্যাকচুয়ালি পারপাস কি বা গোল কি, ভিডিওটাকে র‍্যাংক করানো বা সার্চে আনা, বা ভিডিওটাতে যাতে বেশি ভাইরাল হয়, গ্রোথ আনা। এবারে যখনই আনতে যাবো তখনই আমাদের চলে আসে যে আমরা ওয়ার্ডটা, কিওয়ার্ডটা নিয়ে আমরা যখন টাইটেলে দেব, তো তখনই আমাদের দেখতে হবে যে এই কিওয়ার্ডটা মানুষজন আদৌ সার্চ করে তো, বা মানুষজন দেখে তো এই টপিকটায়, সেটাকে বলা হচ্ছে ভলিউম। মানে কি, ভলিউম, মানে ভলিউম আমাদের সবসময় দেখতে হবে। ভলিউম মানে কি, মানুষজন কোন, এই যে কিওয়ার্ডটা বলছি, যে ওয়ার্ডটা আমরা টাইটেল ইউজ করছি, সেই টপিকটা বা ওয়ার্ডটা মানুষজন সার্চ করে তো, বা এই ওয়ার্ডের ভিডিও মানুষজন দেখে তো, সেটাকে কিন্তু আমাদের দেখে নেওয়া উচিত, যে যেটাকে বলা হচ্ছে ভলিউম, ঠিক আছে? সার্চ ভলিউম বলতে পারেন। এবারে ধরুন কেউ সার্চই করে না, সেই টপিকে আপনি ভিডিও বানিয়েছেন, টাইটেলে দিয়ে দিয়েছেন কিওয়ার্ডে, তখন তো আপনার ভিডিওতে ভিউজ তো আসবেই না, কারণ সেই টপিকটা তো মানুষ দেখেই না। সেটা হচ্ছে কি, তাহলে কি আমাদের বুঝতে হবে ভলিউম কেমন আছে, ওই যে ওয়ার্ডটা আমরা টাইটেলে ইউজ করবো সেই ওয়ার্ডের ভলিউমটা ভালো আছে তো, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে আমরা সবসময় শুনে এসেছি কম্পিটিশন, কম্পিটিশন, ঠিক আছে? আমাদেরও এটাও মাথায় রাখতে হবে যে কম্পিটিশন আমরা এমন কিওয়ার্ড চুজ করব যেটাতে কম কম্পিটিশন, মানে লো কম্পিটিশন। তাহলে কি, আমরা যে ভিডিওটা বানাচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে সেই কিওয়ার্ডটা যে আমরা দেবো টাইটেলে, যে ইউজ করব, তার যেন ভলিউম বেশি হয়, কম্পিটিশন যেন কম হয়। ভলিউমটা তাহলে বেশি হতে হবে, মানুষজন বেশি সার্চ করে, বা মানুষজন এই কিওয়ার্ডে বেশি দেখে, এবং কম্পিটিশন কিন্তু কম, ঠিক আছে? ওভারঅল স্কোর যেন ভালো হয়, মানে ভলিউম বেশি হতে হবে, কম্পিটিশন কম হতে হবে, ঠিক আছে? সেই টপিকে আমরা সবসময় কাজ করার চেষ্টা করব। তো সেই কারণেই হচ্ছে প্রথমেই যদি আমরা টপিক সিলেকশনটা ভালোভাবে করি, তাহলে কিন্তু এইগুলো আমাদের আরো সুইটেবল হয়ে যায়। এবারে এসইও করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুলস, গুগল কিওয়ার্ড টুলস আছে, টিউববাডি আছে, ভিডাইকিউ আছে, বিভিন্ন ধরনের টুলস আছে, ঠিক আছে? এবারে একটা কথা এখানে বলে দিই, টুলস কিন্তু 100% অ্যাকুরেট হয় না, ঠিক আছে? এদের এদের একটা অ্যালগরিদম আছে, ইউটিউবের যেমন অ্যালগরিদম, এই সমস্ত টুলস এরও একটা অ্যালগরিদম আছে, সেই ডেটা কালেক্ট করে তারা কিন্তু সেই অনুযায়ী ডেটাটা দেয় আমাদের, ঠিক আছে? তো টুলসও কিন্তু একদম 100% যে অ্যাকুরেট সেটাও কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার হচ্ছে আমরা যখন এসইও তে যাবো, অ্যাকচুয়ালি প্রপার ভাবে এসইও করার জন্য ল্যাপটপ বা কম্পিউটার সবচেয়ে ভালো হয়। তো এই নয় যে মোবাইল দিয়ে আপনি ভিডিও করে আপলোড করতে পারবেন না, বা মোবাইল দিয়ে আপনি কিছু করতে পারেন না, এমনটা নয়। মোবাইল দিয়েও করা যায়, ঠিক আছে?
তো যেটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার আজকে বিশেষত বলছি, তবে চিন্তা করার কারণে নেক্সট ক্লাসে আমি অবশ্যই মোবাইলে কিভাবে করবেন সেটাও আমি জানাবো। এবার যখনই আমরা এসইও করার কথা ভাববো, আমাদের কিন্তু দুটো টুলস চলে আসে। একটা হচ্ছে টিউববাডি, একটা হচ্ছে ভিডাইকিউ। আপনি যে কোনো একটা ইউজ করতেন, কোনো অসুবিধা নেই, দুটো চাইলে দুটো ইউজ করতে পারেন। তো টিউববাডি এবং ভিডাইকিউ আগে আমরা দেখবো কিভাবে ইনস্টল করতে হয়। ওকে, প্রথমত আমরা ইউটিউবে অ্যাজ ইট ইজ আমাদের হচ্ছে অ্যাকাউন্ট যেটা আছে, ইউটিউব চ্যানেল যেটা আছে, সেটা কিন্তু অবশ্যই লগ ইন থাকবে। আমাদের মেলে লগ ইন থাকবে, ব্রাউজারে অবশ্যই কিন্তু লগ ইন থাকবে। তাহলে কি আমাদের প্রথমত ব্রাউজারে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা লগ ইন থাকতে হবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে কোথায়, গুগল ক্রোমে। দয়া করে ম্যাডাম একটু ভালো করে দেখুন, তারপরে প্রশ্ন করুন শেষে। তো গুগলে নর্মালি কি, এটা কিন্তু ল্যাপটপ কম্পিউটারই হবে এই প্রসেসটা, মোবাইল হবে না। মোবাইলের জন্য কি আমি নেক্সট ক্লাস যখন আপনাদের যার যে ডেটে আছে সেই ডেটে অবশ্যই হবে। প্রথমত আমরা টিউব বাটি, টিউব বাটিটা আমরা ধরুন এক্সটেনশন, এগুলো হচ্ছে টিউব বাটি এক্সটেনশন, ঠিক আছে, এক্সটেনশনের টুলস। আমি জাস্ট লিখলাম কি টিউব বাটি এক্সটেনশন ফর ক্রোম। অবশ্যই কিন্তু আমাদের ব্রাউজারে কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু লগ ইন থাকতে হবে। পাশের ট্যাবে গিয়ে আমরা লিখলাম টিউব বাটি এক্সটেনশন ফর ক্রোম। আমি জাস্ট এখানে কি করলাম, এই যে দেখতে পাচ্ছেন ক্রোমের আইকন আছে, প্রথমে যেটা আছে যখনই দেখুন এইরকম স্পন্সর লেখা না, এগুলো হচ্ছে অ্যাড দেওয়া। আপনারা যখনই যেখানেই যাবেন, যখনই স্পন্সর দেওয়া থাকবে না, এগুলো অ্যাড, এতে ক্লিক করার দরকার নেই। আমরা কি করব, এই যে ক্রোমের আইকন এখানে লেখা দেখুন টিউব বাডি লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্রোমের এরকম যেহেতু এক্সটেনশন আইকন থাকবে, তো আমরা ক্রোমের ওয়েব স্টোরেজ, ক্রোম ওয়েব স্টোরে চলে আসবো। এখানে দেখুন টিউব বাডি লেখা আছে, আমরা জাস্ট এটাকে অ্যাড টু ক্রোম ক্লিক করব। অ্যাড টু ক্রোম ক্লিক করার পর আমাদের অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে, ঠিক আছে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে একটা ডাউনলোড হয়ে যাবে, মানে ক্রোমের মধ্যেই এখানে এইভাবে শো হবে। ঠিক আছে, কিছু করার দরকার নেই, আমাদের জাস্ট এখানে শো হবে, এরকম লোডিং হয়ে যাবে একটু। তো লোডিং হলে এরকম ভাবে আমাদের কাছে শো হবে, ঠিক আছে, এইভাবে শো হবে। এখানে জাস্ট কিছু করার দরকার নেই, জাস্ট এটা কেটে দিন। ঠিক আছে, এখানে দেখুন রিমুভ ফর ক্রোম মানে আমাদের ইনস্টলটা হয়েছে, খালি সাইন ইন করতে হবে। সাইন ইনটা আমরা পরে করছি। সেম ভাবে আমরা ভিড আই কিউ এক্সটেনশন ফর ক্রোম, আমরা জাস্ট এটাকে ইনস্টল করব। কোনটাতে ক্লিক করব, ক্রোমের আইকন, যেটা গুগল ক্রোমের আইকন, নট এটা। জাস্ট এটাতে ক্লিক করে দেবো, ভিড আই কিউ, ঠিক আছে, এখানে ক্রোমের আইকনটাই আমরা ক্লিক করব। সেম ভাবে আমরা ক্রোম ওয়েব স্টোরে চলে আসব এবং অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করব। দেন আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেবো। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে আমাদের কাছে কি হবে, এইভাবে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে ডাউনলোডটা হয়ে যাবে। এখানে দেখুন ইনস্টলেশন ওয়াজ সাকসেস, মানে জাস্ট আমাদের কিছু করার দরকার নেই, কেটে দেবো। জাস্ট আমরা আবার আগের ট্যাবে চলে আসবো, ইউটিউবে। এখানে দেখুন কিছু নেই, এই জায়গাটা লক্ষ্য করুন, এই জায়গাটা কিচ্ছু নেই, ঠিক আছে। দেখুন এখানে আমি রিলোড দেব, সঙ্গে সঙ্গে কিছু অপশন চলে আসবে। দেখুন এখানে কি বলছে, সাইন ইন টু টিউব বাডি এবং ভিডাইকিউটাও আসবে আমাদের কাছে, এখানটায় চলে আসবে। আগে আমরা এটাকে সাইন ইন করি, চলুন। জাস্ট এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করতে আমাদের কাছে কি বলছে, সাইন ইন উইথ ইউটিউব, জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আমাদের ইমেলটা সিলেক্ট করতে বলবে অবশ্যই, যেটাতে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটাতে এই চ্যানেলের ইমেলটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। এবার হচ্ছে আমাদের যেটাতে চ্যানেল আছে সেই চ্যানেলের নামটাই কিন্তু সিলেক্ট করতে হবে, কোন চ্যানেলে আমরা ইনস্টল করবো। অনেকগুলো চ্যানেল আছে এইতে, তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আমি মঙ্গল জায়গাটাই সিলেক্ট করে নিলাম। জাস্ট এখানে কন্টিনিউ করতে হবে। আপনাদের পার্সোনাল এবং ব্র্যান্ড দুটো শো হবে। ব্র্যান্ড অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, যে যে নামে আছে ব্র্যান্ড অ্যাকাউন্ট, জাস্ট এখানে অ্যালাউ করে দেবেন। তো আমাদের টিউব বাড়িটা হচ্ছে ল্যাপটপে এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেল। এখানে দেখবেন ব্লু টিক পড়ে যাবে, মানে কি এটা ইনস্টল হয়ে গেল টিউব বাড়িটা। এবারে আমাদের হচ্ছে ভিডাইকিউ। ভিডাইকিউটা আমাদের এখান থেকে সাইন ইন হয়ে গেছে অটোমেটিক্যালি। যদি না হয় সেম প্রসেসে কিন্তু আমাদের ইনস্টলটা মানে সাইন ইনটা করে নিতে হবে। এখানে দেখুন হয়ে গিয়েছে এখান থেকে। এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে, আমরা ধরুন একটা টপিকে ভিডিও বানিয়েছি, আমরা একটা ভিডিও টপিকে বানিয়েছি, ঠিক আছে, সেই টপিকটা নিয়ে আমাদের এবার রিসার্চ করতে হবে। প্রথমত যার যত রিসার্চ ভালো হবে সে তত
এসইও এসইও করতে পারবে, যার যত রিসার্চ পার্ট ভালো হবে। ঠিক আছে, রিসার্চ পার্ট বলতে কি, ধরুন আপনি একটা ভিডিও বানিয়েছেন কিসের ওপর, ধরুন সাপোজ আমি ধরে নিচ্ছি আপনি ভিডিও বানিয়েছেন, উম, ধরুন আপনি কার রিভিউ করেন, সাপোজ ধরে নেন, আমি ধরে নিচ্ছি কার রিভিউ করেন আপনি। ঠিক আছে, আপনি যে যা টপিক, আমি তাহলে প্রথমত আমাদের ইউটিউব রেকমেন্ডেশন আমরা রিসার্চ করব, ইউটিউব রেকমেন্ডেশন রিসার্চ। ঠিক আছে, জাস্ট আমি এখানে সার্চ আসবো, আমাদের টপিকটা কি, তাহলে আমি ধরুন টপিকটা আমি ভিডিও বানিয়েছি, ধরুন এখানে ধরুন পালসার এন 150, ধরুন এই টপিকে আপনি এই এই যে বাইকটা আছে এই বাইকটার আপনি রিভিউ করেছেন, প্রাইসটাই সবাই জানে, কিন্তু রিভিউ অনেকে কেমন বাইকটা সেটা নিয়ে ধরুন আপনি করছেন। ঠিক আছে, তো আমরা জাস্ট কি করব, এই যে টপিকটা আমি চুজ করেছি এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। ঠিক আছে, মেন কিওয়ার্ডটা আমাদের চুজ করতে হবে, এটা হচ্ছে এটা কি বলবো, এটা হচ্ছে বাইকটার নাম, কিন্তু আমাদের মেন যে কিওয়ার্ডটা, যে আমরা কোন কিওয়ার্ডের উপর রেডি করব, তো আমরা জাস্ট রিসার্চটা করব, আমরা কোথায় যাব, ইউটিউবে। ইউটিউবে এসে আমরা জাস্ট সার্চ করব, পেস্ট করছি পালসার এন 150, ধরুন এখানে স্পেস দিলাম। এবারে আপনি টপিকটা হচ্ছে আপনাকে ভালো করে বুঝতে হবে এখানে আমি কোন কিওয়ার্ডটা নেবো। দেখুন রেকমেন্ডেশন, ইউটিউব রেকমেন্ডেশন অনেক কিন্তু আমাদের কাছে কি চলে এসছে, অনেক কিন্তু আমাদের কাছে এখানে সাজেশন চলে এসছে কিওয়ার্ড। তো এখানে আমাদের বুঝতে হবে আমরা যেহেতু রিসার্চ নিয়ে করেছি, ঠিক আছে, বা রিসার্চ বলি, আমরা যেহেতু হচ্ছে রিভিউ টাইপের করেছি, তো সেক্ষেত্রে মানুষজন রিভিউটা কিন্তু আমাদের মেন কিওয়ার্ড হবে। তো রিভিউ রিলেটেড আমাদের যদি, যেমন এখানে যদি পালসার এন্ড 150 রিভিউ, দেখুন রিভিউ লিখতেই আরই লিখেছে এখানে, দেখুন রিভিউ, জাস্ট নিচে নামলাম, স্পেস দেবো। এবার যখনই স্পেস দিলাম আমরা, এবারে কোন ভাষায় আমরা ভিডিওটা বানিয়েছি, বাংলা, ইংলিশ, যদি ইংলিশ হয় তাহলে আমাদের কিছু কিন্তু এটাই মেন কিওয়ার্ড হয়ে যাবে, কিন্তু আমরা যদি বাংলায় ভিডিওটা বানাই তাহলে কিন্তু আমাদের বাংলাটা সিলেক্ট করতে হবে। তো এখানে পালসার এন 150 ধরুন আমি বাংলায় ভিডিওটা বানিয়েছি, তাহলে কিন্তু আমাদের এইটা এইভাবে কিন্তু আমাদের মেন একটা কিওয়ার্ড আমরা চুজ করছি। ঠিক আছে, আমরা ধরুন এইটাকে আমরা চুজ করছি, জাস্ট আমি এন্টার দিচ্ছি। যখন আমি এন্টার দিলাম, এবারে আমরা এই এই কিওয়ার্ডটা আমরা চুজ করছি, এই কিওয়ার্ডে আমরা কাজ করব। এইখানে এবার আমরা রিসার্চ করব, ভিডাইকিউটা আসবে, আসছে না কেন, এইখানে ভিডাইকিউ আমাদের দেখাবে, কিন্তু এই মুহূর্তে আসছে না কেন। তো আমরা যদি দেখি এইভাবে সার্চ করার পর আমাদের প্রথমত যেটা আসছে অ্যাড আসছে, আমাদের প্রথমেটা আসছে অ্যাড। তারপরে দেখুন এই চ্যানেলটা কিন্তু 2 মাস আগে ছেড়েছে, বেশি কিন্তু ভিউজও হয়নি, 1000 ভিউজ, কিন্তু এটা কিন্তু এই যে কিওয়ার্ডটা এটা কিন্তু র্যাঙ্ক করিয়ে দিয়েছে। দেখুন 1.1 কে কিন্তু এটা কিন্তু প্রথম শো হচ্ছে, এইটা লিখতে, এটা লিখতে এটা প্রথমে আসছে। ঠিক আছে, আমরা বেশিরভাগ কি ভাবি যে আমরা বড় যেটাতে বেশি ভিউজ এসছে সেই টাইটেলটা দিলেই হয়তো আমাদেরকে হয়তো ভিডিওটা র্যাঙ্ক করবে, না, আলটিমেটলি কিন্তু ওটা ভুল। আমাদের কিন্তু কিওয়ার্ড হচ্ছে কম্পিটিশন কম চুজ করতে হয়। ঠিক আছে, লো কম্পিটিশন, তবেই তো আমাদেরটা প্রথমে আসবে, অলরেডি তো সেটা র্যাঙ্ক করে গেছে সেম যদি দিই। এখানে কি বলছে দেখুন একটা, এখানে দেখুন আহ, প্রথমে বাংলা ইউজ করা হয়েছে টাইটেলটা, ভালো করে দেখুন, প্রথমে ইউজ করা হয়েছে বাংলা, এত বড় পরিবর্তন পালসার এন্ডের। তো যারা এই বাইকটা কিনবে বিশেষত তারাই এটা সার্চ করবে। ঠিক আছে, তো তারা যখন দেখবে এত বড় পরিবর্তন, কি পরিবর্তন হলো, এটা একটা কিউরিসিটি বেস, বাংলা কিন্তু একটা ইউজ করা হয়, যেহেতু বাংলায় ভিডিওটা, আমরা যেহেতু বাংলা দিয়েছি এখানে, ঠিক আছে, যেহেতু বাংলাটা লিখেছি, দেন হচ্ছে তারপরে কিন্তু আমাদের টাইটেলটা পালসার এন 150, দেন ব্র্যান্ড নিউ 2024 বাজাজ পালসার এন 150। তো এইখানে কিন্তু তাহলে বাংলা যেহেতু লিখছি, আমাদের অডিয়েন্স আমাদের তাহলে বাংলা অডিয়েন্স, আমরা যেহেতু বাংলা লিখছি তার মানে বাংলা যারা ভাষায় দেখবে তাদের তাদের কিন্তু কিউরিসিটিটা নেওয়ার জন্য, মানে অ্যাটেনশনটা নেওয়ার জন্য তাদের কিন্তু এইটা লেখা হয়েছে। দেন হচ্ছে তাদের তারপরে হচ্ছে কি টাইটেলটা দেওয়া হয়েছে যে মেন যেটা কিওয়ার্ড। চলুন আমরা দুটো তিনটে ভিডিও এইভাবে ওপেন করব, আমি এটাকে ওপেন করছি, তার পরেরটাকে ওপেন করব, দেন হচ্ছে এটাকে আমরা দু তিনটে ভিডিও দেখব। ঠিক আছে, আমি জাস্ট ওপেন করে নিচ্ছি, পজ করছি ভিডিওগুলোকে। বিশেষত এসইও আমরা কিন্তু লং ভিডিওতে করব, যদি আমরা একদিন আমাদের ভিডিও বানাতে সময় লাগে, অবশ্যই আমরা একদিন কিন্তু রিসার্চও করে নেবো আগে।
ঠিক আছে, রিসার্চও কিন্তু আগে করে নেব, আগে রিসার্চ করব কিন্তু তারপর আমরা ভিডিও বানাবো, মাথায় রাখবেন। আগে আমরা রিসার্চ করে নেব তারপরে কিন্তু আমরা ভিডিও বানাবো, ঠিক আছে। এবার দেখবো আমরা তিনটে ভিডিওতে কি কি ইউজ করা হয়েছে, টাইটেলে কি দেওয়া হয়েছে, কোন কিওয়ার্ডটাকে ফোকাস করে ভিডিওটা বানানো হয়েছে। চলুন আগে দেখবো। তিনটে ভিডিওকে আমরা ওপেন করব। প্রথম ভিডিওটা দেখ, প্রথম ভিডিওটাতে আমাদের এখানে কি ইউজ হয়েছে, প্রথমত পালসার এন 150, এটা হচ্ছে মেন কিওয়ার্ড, ঠিক আছে। বাজাজ পালসার এন 150, দেখুন দু জায়গায় ফোকাস করে দিয়েছে। রিভিউ যেহেতু মানুষজন দেখবে, রিভিউ ইন বেঙ্গলি, বাংলায় যারা ইন বেঙ্গলি অনেকে সার্চ করে, ঠিক আছে। আলটিমেটলি কি, আমরা যখন ইউটিউবে কোনো জিনিস লিখে সার্চ করি, আমরা ধরুন কোনো কিছু লিখলাম পালসার এন 150, ধরুন কোনো একটা ওয়ার্ড লিখেছি, আমাদের কাছে যেগুলো রেকমেন্ড করে, যেগুলো আমাদের পছন্দ, সেটাতে আমরা ক্লিক করে দিই, আমরা কিন্তু আর পুরোটা লিখি না। এটা কিন্তু সাইকোলজি, ঠিক আছে। আলটিমেটলি বেশিরভাগ মানুষ কি, প্রাইস সবাই জানে কত হবে, ঠিক আছে, বেশিরভাগ মানুষ। তো রিভিউটাই মানুষজন কিন্তু বেশি দেখবে। এবারে তামিল কেউ ক্লিক করবে না, সেখানে যদি বাংলা থাকে বাংলাটা কিন্তু ক্লিক করে দেবে, ঠিক আছে। সেই কারণে কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হয়, যে টপিকে আমরা ভিডিও বানাবো সেই টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি অবশ্যই। এবার সেই টপিকে যে মেন যে কিওয়ার্ড, সেটা কিন্তু আমাদের সবসময় প্রথমে রাখতে হবে, ফোকাস করে কিন্তু ভিডিওটা বানাতে হবে। এখানে দেখুন, এখানে তাহলে কি ইউজ করা হয়েছে, বাজাজ পালসার এন 150, আমরা কিন্তু মেন কিওয়ার্ড হিসাবে দেখতে পাচ্ছি। আর কোথায় ইউজ করা হয়েছে চলুন দেখি, আর কোন জায়গায় ইউজ করা হয়েছে, বাজাজ পালসার এন 150 ডেসক্রিপশন ইউজ করা হয়েছে। তবে এই ভিডিওটাতে ট্যাগ কিন্তু দেয়নি, এটা হচ্ছে সমস্যা। তো তাই কিওয়ার্ডটা টাইটেলের জন্য এবং ডেসক্রিপশনের জন্য কিন্তু র্যাঙ্ক করে গিয়েছে, হ্যাশট্যাগের জন্য দেওয়া হয়েছে। আর কোথায় ইউজ করা হয়েছে, পালসার এন 160 দেওয়া হয়েছে, পালসার এন 150, ঠিক আছে, হ্যাশট্যাগ দেওয়া হয়েছে, ট্যাগটা দেওয়া হয়নি, ট্যাগটা ভুল দেওয়া হয়েছে, ঠিক আছে, ট্যাগ কিন্তু হয়নি এটা। কিন্তু এই টপিকে র্যাঙ্ক করলো কি, কেন, কারণ এইটা হচ্ছে বাজাজ পালসার, পালসার এন 150টা এখানে ভালো করে ফোকাস করেছে। আর বেঙ্গলি যেহেতু, যদি আমরা দেখি যে এখানে বেঙ্গলিটা যদি কেটে দিই না, এখানে যদি আমরা পালসার এন 150 যদি লিখি শুধু, তাহলে কিন্তু প্রচুর প্রচুর ভিডিওতে ভিউজ আসে, দেখুন 98,000, ঠিক আছে, বড় বড় চ্যানেল 1 লাখ ভিউজ, 1,41,000। কিন্তু বেঙ্গলি যেহেতু লিখেছে, মানুষজন যারা বাঙালি তারা বেঙ্গলটা দেখতে পছন্দ করবে, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল, সেই কারণে কিন্তু এটা প্রথম র্যাঙ্ক করে গেছে, বেঙ্গলটা লেখার কারণে, ঠিক আছে। যদি এ বাংলা বেঙ্গলটা যদি না লিখতো, তাহলে কিন্তু এর র্যাঙ্ক করতো না, প্রথমে আসতো না কিন্তু ওই টপিকে। এই বেঙ্গলটা লিখেছে বলে সেই কারণে ছোট চ্যানেল ও র্যাঙ্ক করে গিয়েছে। এটা হচ্ছে কিন্তু বুদ্ধিমানের কাজ, 857টা সাবস্ক্রাইবার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এর পরেরটা দেখি আমরা, যে টপিকে বানাবো আমরা দেখি পরেরটা। পরেরটা যদি দেখি আমরা, এখানে কি ইউজ করা হয়েছে, বাজাজ পালসার এন 150 রিভিউ। বাংলাটা কেন ইউজ করা হয়েছে, বাংলাটা ইউজ করা হয়েছে অ্যাটেনশনটা নেওয়ার জন্য। এখানে দেখুন কোন কি কি ইউজ করা হয়েছে, দেখুন বাজাজ পালসার এন 150 E20 2023 মডেল, এগুলো সব লং টেল নেওয়া হয়েছে, ঠিক আছে। লং টেল, শর্ট টেল, মিড টেল আমি বলছি, একটু দেখুন ট্যাগ গুলো কি কি নেওয়া হয়েছে। ট্যাগ গুলো দেখতে পাচ্ছি কেন, টিউব বাইট আমাদের ইনস্টলেশন আছে বলে, ভিডাইকিউ আছে বলে, ঠিক আছে। এইগুলোর জন্য পালসার 150, বাজাজ পালসার 150, এখানে মাইলেজ যারা লিখে সার্চ করবে, মডেল প্রাইস যারা লিখে সার্চ করবে, বাজাজ পালসার মডেল প্রাইস, সবগুলোতে কিন্তু র্যাঙ্ক করার চান্স বেড়ে যাবে, ঠিক আছে। যারা যদি এইগুলোই আবার ছোট ছোট দিত, যাদের বড় চ্যানেল তাদেরগুলো কিন্তু সামনে আসতো। ছোটগুলো কেন ইউজ করেনি, কারণ ছোটগুলোতে তো এর ভিডিও কোনোদিন আসবে না, ঠিক আছে, কারণ এই চ্যানেলটা ছোট চ্যানেল এবং বেশি ভিউজও হয়নি। তো র্যাঙ্ক করানোর জন্য কিন্তু অলরেডি ছোট ট্যাগ গুলোই কিন্তু র্যাঙ্ক করে আছে। আমি যদি সেম যদি সেই চ্যানেলের মতো দিয়ে দিই, তাহলে কিন্তু কোনোদিন আমার চ্যানেল সামনে আসবে না, খুব রেয়ার, ঠিক আছে। ওই কারণে কিন্তু সবসময় লং টেল দিতে হয়, তবে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওটা সামনে আসার চান্স বাড়বে। সেম যদি পরেরটা দেখি, আমরা যদি একটু রিসার্চ করি, আমরা কি করবো, এই ট্যাগ গুলো কিন্তু আমরা তুলে নেবো, ঠিক আছে। আমাদের কাজ হবে এই ট্যাগ গুলো, যারা যারা আমরা কাজ করব, ট্যাগ গুলো কিন্তু নিয়ে নেবো যেখানে যেখানে আছে,
দুটো তিনটে চারটে প্রথমে যে টপিকে আমি কাজ করছি সেই টপিকের হচ্ছে মেন যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডের দিয়ে আমরা ট্যাগ কিন্তু কিছু তুলে নেবো, সেখান থেকে কিন্তু আমরা ট্যাগ কিন্তু বেছে বেছে কিন্তু নেবো, দুটো দুটো তিনটে ভিডিও আমরা কিন্তু ফলো করব। নেক্সট কিন্তু আমরা যদি এখানে যদি দেখি কি ইউজ করা হয়েছে, এই ভিডিওটাতেও কিন্তু পালসার এন 150 ভার্সেস কিন্তু এন 160 এর কিন্তু একটা কম্পারিজন করে দেওয়া হয়েছে, দুটো বাইকের মধ্যে কোনটা কিনবেন জেনে নিন। ঠিক আছে, এখানে কি ইউজ করা হয়েছে দেখি, আমরা যেহেতু কি লিখেছিলাম পালসার এন 150, এটা কিন্তু আমাদের কিওয়ার্ডে আসছে, এখানে আসছে পালসার এন 160টা আসছে না। এইখানে দেখুন টপিক কভারে এখানে দিয়ে দিয়েছে পালসার এন 150 ভার্সেস পালসার এন 160, এইগুলো কিন্তু আসছে আমাদের কিওয়ার্ডের মধ্যে, আমরা যেটা সার্চ করেছি আর কি। এখানে দেখুন হ্যাশট্যাগেও চলে আসছে। ঠিক আছে, তার মানে কি যে কিওয়ার্ডটা আমরা টাইটেল দিচ্ছি সেটাও কিন্তু আমাদের ডেসক্রিপশনে ফলো আপ করতে হবে, ট্যাগেও কিন্তু আমাদের ফলো আপ করতে হবে, হ্যাশট্যাগেও কিন্তু ফলো আপ করতে হবে। হ্যাশট্যাগে কিন্তু সবসময় লং টেল দিতে হবে। পালসার এন 150, এখানে দেখুন কম্পারিজনটা দেওয়া হয়েছে পালসার এন 150 ভার্সেস, যেহেতু এই যে টপিকের ভিডিও সেই টপিকে, এইভাবে কিন্তু আমাদের কম্পারিজন করতে হবে। এবার হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। ঠিক আছে, এবারে আমরা যে টপিকে ভিডিও বানাচ্ছি ধরুন সেই টপিকের এবার আমাদের টাইটেল কিন্তু একটা সুন্দর চুজ করতে হবে। টাইটেল বলতে কি, আমাদের অবশ্যই একটা টাইটেল দিতে হবে এমন যেটাতে যদি আমরা বাংলায় ভিডিও বানাই তাহলে বাংলাটা প্রথমে রাখতে হবে, যাতে বাঙালি মানুষজনরা যাতে বুঝতে পারে যে এটা বাংলায় ভিডিও। ঠিক আছে, অ্যাটেনশনটা নেওয়ার জন্য তারপরে যেটা আছে সেটা কিন্তু কিওয়ার্ডস এর কাজ করবে। এবার হচ্ছে আমাদের টাইটেল একটা এইভাবে চুজ করতে হবে, ডেসক্রিপশনে আমাদের ডিটেলস লিখতে হবে, টাইটেলকে ফোকাস করে। আমরা যেমন পালসার এন 150 হচ্ছে আমরা টাইটেল লিখেছি, এটাকেই ফোকাস করে কিন্তু আমাদের ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এবং ট্যাগ। এবারে যখন আমরা ট্যাগে যাই আমাদের কিন্তু ট্যাগ তিন ধরনের হয়ে যায়। ঠিক আছে, ট্যাগ তিন ধরনের হয়, ট্যাগ হচ্ছে তিন ধরনের হয়। তিন ধরনের বলতে কি, একটা হচ্ছে লং টেল। লং টেল মানে কি, আমরা সবসময় বুঝি কি লম্বা। প্রথমত শর্ট টেল হয়, শর্ট টেল মানে শর্ট, একটা হয় মিড টেল, আর একটা হচ্ছে কি লং টেল, আর একটা হচ্ছে লং টেল। শর্ট টেল বলতে ছোট, মানে ছোট অল্প ওয়ার্ডের ট্যাগ, মানে অল্প ওয়ার্ডের বলতে কি, ধরুন এখানে ধরুন ট্যাগ হিসেবে যদি পালসার এন 150, এটা হচ্ছে শর্ট টেল, পালসার এন 150 মেইন যে কিওয়ার্ড সেটা লেখা হবে। মিড টেল কি পালসার এন 150 রিভিউ ইন বেঙ্গল, বা রিভিউ পালসার এন 150 রিভিউ, এটা হচ্ছে মিড টেল মানে মিডিয়াম। এবারে ধরুন পালসার এন 150 রিভিউ ইন বেঙ্গলি, এটা হচ্ছে লং টেল, মানে ছোট হচ্ছে শর্ট টেল, মিডিয়াম হচ্ছে মিড টেল, লং হচ্ছে লং টেল, যত বড় হবে। এবারে আমরা কোন ট্যাগটা ইউজ করবো, আমাদের যদি নতুন চ্যানেল হয় আমরা সবসময় চেষ্টা করবো কিন্তু লং টেল, কেন বলুন তো, শর্ট টেলে তো বড় বড় চ্যানেল অলরেডি র্যাঙ্ক করিয়ে ফেলেছে না, শর্ট টেলে অলরেডি বড় বড় চ্যানেল র্যাঙ্ক করিয়ে ফেলেছে, সেই ট্যাগ গুলো যদি আমরা আমাদের ভিডিওতে ট্যাগে দিই আমাদের ভিডিও তো র্যাঙ্ক করবে না, কারণ সেই ভিডিও গুলো তো অলরেডি র্যাঙ্ক করে গিয়েছে। আমাদের বুঝতে হবে যে কোন মানুষগুলো যারা আছে বেশি, মানে যারা বেশি লিগে সার্চ করবে, যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন, খুব ঘাঁটছে খুব ঘাঁটছে, তারা কিন্তু যেটা আলটিমেটলি প্রয়োজন তারা কিন্তু বেশি বেশি, মানে যারা অ্যাকচুয়ালি প্রচুর প্রয়োজন তারা কিন্তু আহ যেটা লিগে সার্চ করে কিন্তু লম্বা লিগে সার্চ করে, পালসার এন্ড 150, প্রাইস, রিভিউ, এগুলো কিন্তু লিখে মানুষজন বেশি বেশি সার্চ করবে, তারা অ্যাকচুয়ালি মানে নেওয়ার জন্য বিশেষত তারা বেশি সার্চ করছে। সুতরাং আমাদের সবসময় ফোকাস করতে হবে যে লং টেল হচ্ছে ট্যাগে, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। বোঝা গেল? এবার ভিডিও আপলোডিং তো এবার আমরা নেক্সট আপনাদের যেমন ক্লাস আছে চলবে, সেটা নিয়ে কোনো কথা নয়। এবারে যদি আমরা এবার যদি দেখি যে তাহলে টিউববার্ড এবং ভিডাইকিউর যদি কাজ দেখি আমরা, টিউববার্ড এবং ভিডাইকিউর কাজ কিন্তু আমরা সমস্ত কিছু টাইটেল বা ট্যাগ, ডেসক্রিপশন আমরা কিন্তু এগুলো এক্সপ্লোর করে জানতে পারবো কি ফোকাস করা হয়েছে, বিশেষত ট্যাগটা কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়াও ভলিউমটাও আমরা দেখতে পারি, তবে এই মুহূর্তে আসছে না কেন আমি বুঝতে পারছি না, দেখছি। ভলিউমটাও কিন্তু আমাদের ভিডাইকিউ শো করায় যে এই ভিডিওটাতে ভলিউম কেমন আছে, এমনকি কম্পিটিশন কেমন আছে। ঠিক আছে, এই মুহূর্তে কোনো একটা সমস্যা হয়েছে। এবার এইটা লিখলে তো আমাদের কোন ভিডিওটা সামনে আসছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, পালসার এন 150, আমরা যদি বেঙ্গলি লিখি কোন ভিডিওটা সামনে আসছে সেটা ইউটিউবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওগুলো আমাদের সামনে আসছে। এটাকেই যদি আমরা আবার গুগলে গিয়ে একবার সার্চ করি যে আমাদের কোন ভিডিওটা সামনে আসছে,
দেখুন এই ভিডিওটা কিন্তু আমাদের সামনে আসছে, তার মানে কি ইউটিউবের অ্যালগোরিদম ইউটিউবের মতো কাজ করছে, গুগলের অ্যালগোরিদম গুগলের মতো। ইউটিউবের যে ভিডিও সামনে এসছে সেটা কিন্তু গুগলেও আসে না। সুতরাং এইখান থেকেও আমরা আইডিয়া কিন্তু নেব গুগল থেকে, কারণ গুগলেও কিন্তু অনেকজন সার্চ করে ভিডিও দেখে, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখান দিয়ে কিন্তু আমরা অনেক রিলেটেড সার্চেস কিওয়ার্ড পেয়ে যাবো, যেমন এইগুলো কিন্তু আমরা ট্যাগে ব্যবহার করতে হবে। দেখুন লং টেল কিন্তু পালসার এন 150 বেঙ্গলি প্রাইস, এটা একটা লং টেল পেলাম ট্যাগ। পালসার এন 150 বেঙ্গলি লঞ্চ ডেট, লঞ্চ হয়ে গেছে তাহলে আর লেখার দরকার নেই যদি লঞ্চ হয়ে যায়। ঠিক আছে, পালসার এন 150 বেঙ্গলি মাইলেজ, পালসার এন 150 বেঙ্গলি অন রোড প্রাইস। মানে কি এইগুলো লিখে গুগলে মানুষজন সার্চ করে, এবার গুগলে যারা সার্চ করে তারা কিন্তু ভিডিও দেখে, সেই কারণে র্যাঙ্কও করেছে গুগলেই, তো মানুষ নাম্বার ওয়ান সার্চ প্ল্যাটফর্ম গুগল, তারপরে ইউটিউব। তো গুগলেও কিন্তু তাহলে কি আমরা কিন্তু এখান থেকেও কিন্তু কিওয়ার্ড কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাচ্ছি, এগুলোও কিন্তু আমরা ইউজ করতে পারছি। বোঝা যাচ্ছে কোথা থেকে আমাদের নিতে হবে। তাহলে সবসময় আমাদের কিন্তু সবসময় লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। এবার যদি আমরা টাইটেল ডেসক্রিপশন যদি একটা চুজ করি ট্যাগ, আমরা যদি দেখি যে আমরা একটা ভিডিওর টাইটেল চুজ করব, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই টাইটেলটা হবে যেটা আমরা যেটা টাইটেল ডেসক্রিপশন, সরি টাইটেল টিএলই, আমরা সবসময় টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সবসময় আমরা কিওয়ার্ড ফোকাস করে রেডি করব। চলুন আমি এটাকে রেডি করি একটা। ধরুন আমাদের টপিক কি ছিল, পালসার এন 150। তো আমি প্রথমত একটা টাইটেল চুজ করছি, ধরুন এক্সাম্পল স্বরূপ দিয়ে দেখাচ্ছি। আমি এখানে দিচ্ছি বাজাজ পালসার এন 150, আমরা রিভিউ করেছি ভিডিওটাতে এন 150। ধরুন আমরা নিউ মডেল নিয়ে রিভিউ করেছি, নিউ মডেল। এখানে দেখুন আমাদের কিন্তু সাজেস্ট করছে অনেক কিছু, এই দেখুন ফুল রিভিউ। এবার যদি আমরা বেঙ্গলি, আমি এইটাকে নিচ্ছি, এটা লিখে আমি সার্চ দিচ্ছি। দেখুন এইটাকে আমরা সার্চ দিলাম, ঠিক আছে, এটাকে আমি ইউটিউবেই সার্চ দিলাম। আর আমি ইউটিউবটা কাটি, আরেকবার ওপেন করি। আমরা কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন থেকেই পাচ্ছি, কিন্তু এখান থেকে আমরা জাস্ট লিখলাম এবং লিখে আমরা এখান থেকে সার্চ করব। হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের দিচ্ছে, দেখুন এখানে দেখুন ভিডাইকেও দিচ্ছে, ওভারঅল স্কোর বলছে মিডিয়াম, ঠিক আছে, ওভারঅল স্কোর বলছে আমাদের মিডিয়াম, ওভারঅল স্কোর বলছে মিডিয়াম, এই এই যে আমরা টাইটেলটা দিয়েছি, এবং কম্পিটিশন কিন্তু হাই, ঠিক আছে, কম্পিটিশন হাই আছে কিন্তু এই যে আমরা দিয়েছি। এবার এখানে কি বলছে, সার্চ টার্ম বাজাজ পালসার এন 150 নিউ মডেল 2024 ফুল বেঙ্গলি রিভিউ। এখানে বলছে হাইয়েস্ট ভিউজ এসছে এইটাতে সার্চ করে, তো হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5 কোটির মতো। অ্যাভারেজ ভিউজ এসছে হাজার অযুত লক্ষ 2,66,000 মতো। অ্যাভারেজ সাবস্ক্রাইবার 1,25,000 মতো। এখানে কিন্তু সমস্ত ডিউরেশন আরও দিয়ে দিচ্ছে, এবং টপ ক্রিয়েটর যে চ্যানেল বেশি ভিউজ এসছে সেটাতে কিন্তু দিয়েছে এই চ্যানেল থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কি দিচ্ছে, তাহলে ভলিউম দিচ্ছে। আমরা যদি আরেকটু কাস্টমাইজেশন করি, ফুল 2024 যদি আমরা এটা একটু কেটে দিয়ে রিভিউ দিই, দেখা যাক কি দিচ্ছে আমাদের। এখানে ওভারঅল স্কোর 41 দিল, এখানে দিচ্ছে 43, আর ভলিউম দিচ্ছে 53। বাজাজ পালসার এন 150 নিউ মডেল 2024 যদি লিখি দেখি, আমাদের দেখুন ভলিউমটা বাড়ছে, কম্পিটিশনও কিন্তু বাড়ছে সেই হিসাবে, কারণ কি শর্ট টেল কিওয়ার্ড হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো বাজাজ পালসার এন 150 নিউ মডেল 2024, ঠিক আছে। দেন আমি যদি এখানে মাইলেজ টেস্ট যদি দিই, সার্চ করি এগুলো যদি দেখি, এখানে দেখুন ওভারঅল স্কোর 41 দেখাচ্ছে।
তো এইভাবে কিন্তু আমরা ভলিউম এবং কম্পিটিশন কিন্তু দেখতে পারবো। ঠিক আছে, যেমন এই যে এটা লিখলে কিন্তু এই ভিডিওটা সামনে আসবে। ঠিক আছে, কারণ এটা র্যাঙ্ক করেছে। এই এই যে কিওয়ার্ডটা আছে, টোটাল লং টেল কিওয়ার্ড, দেখবেন বাজাজ পালসার এন 150 নিউ মডেল 2024 মাইলেজ টেস্ট, এটাতে কিন্তু এই ভিডিওটা সেকেন্ডে র্যাঙ্ক, এটা কিন্তু প্রথম, এটা সেকেন্ডে র্যাঙ্ক করেছে। ঠিক আছে, তো মেন তাহলে আমাদের কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আমাদের কাজটা আলটিমেটলি হবে। সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের মেন যে কিওয়ার্ড বা মেন যে আমাদের ভিডিওটা যেটা নিয়ে, সেটা নিয়ে কিন্তু আমাদের যে রিলেটেড ভিডিও বানিয়েছি সেটা কিন্তু আমরা এবার লিখছি। চলুন, বাজাজ পালসার এন 150 ফুল রিভিউ ইন বেঙ্গলি, গুড অর ব্যাড। এখন আমি এটা দিলাম, দেখা যাক। এখানে মোটামুটি ভলিউম দিচ্ছে 51। ঠিক আছে, ভলিউম দিচ্ছে 51, আউট অফ স্কোর দিচ্ছে 100, কম্পিটিশন দিচ্ছে, কম্পিটিশন কিন্তু হাই, এই টপিকটার ওপর প্রচুর হাই, বাজাজ পালসার ইন্ডেক্স নিয়ে। তো চলুন আপাতত যেহেতু এই টপিক আমরা ভিডিও বানিয়েছি, ধরুন আমরা তাহলে এটাকে আমরা টাইটেল রূপে চুজ করছি। আমি এখানে পেস্ট করলাম। এবারে আমরা যেহেতু বাংলাতে ভিডিও বানিয়েছি না, আমরা যেহেতু বাংলাতে ভিডিও বানিয়েছি, তো সেহেতু আমরা বাংলাটা প্রথমে কিছুটা রাখার চেষ্টা করব। আমরা যদি দেখি যে কি কি ইউজ হয়েছে, দেখুন এখানে, দেখুন কি এখানে অ্যাটেনশন, এত টাকা দিয়ে কেনা ঠিক হবে কি, কোশ্চেন চিহ্ন। ঠিক আছে, দেখুন এইগুলো কিন্তু ইউজ করা হয়েছে কারণ কি, বাঙালি অডিয়েন্সকে এগুলো কিন্তু টার্গেট করা হয়েছে। টার্গেট অডিয়েন্স কিন্তু যেটা বলে, বন্ধুরা চলে এলো এখানে, যেমন কারণ এটা এত বড় পরিবর্তন, এটা কিন্তু একটা সুন্দর কিন্তু। ঠিক আছে, আমি ধরুন লিখছি এখানে, আমরা আমাদের যেহেতু এই কিওয়ার্ডটা মেন কিওয়ার্ড, আমরা এইখানেও কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, দেখুন এইখানে কোন চিহ্নটা আমি ইউজ করলাম, দেখুন এই চিহ্নটা কিন্তু সিম্বল থেকে নিলাম, দাঁড়ি নয় কিন্তু, হ্যাঁ। ধরুন এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটা ধরুন আমাদের টাইটেল চুজ হলো। আচ্ছা, এবারে এটাকে আমরা অবশ্যই বাজাজের বিটাকে ক্যাপিটাল লেটার দেব। ঠিক আছে, এটা আমরা টাইটেল চুজ করলাম। দেখুন আমি ক জায়গায় লিখেছি, বাজাজ পালসার এন 150, বাজাজ পালসার এন 150, আমাদের কিন্তু মেন কিন্তু, তাহলে কি টপিক কোনটা, মেন কিওয়ার্ড কিন্তু এইটা বাজাজ পালসার এন 150। আমি যদি আরো একবার সার্চ দিই এটাকে দিয়ে, দেখুন আমাদের অ্যাড করার সাথে সাথে কি এলো, দেখুন ফোকাস বাজাজ পালসার এন 150, নতুন কি অ্যাড হলো, দেখুন আমাদের ভলিউম 50, কিন্তু কম্পিটিশন কতটা কমে গেল, দেখুন ভেরি লো হয়ে গেল, এবং ওভারঅল স্কোর কিন্তু হাই দিচ্ছে। তাহলে কি কি করলাম আমি, আমি এখানে সিম্পলি কি করলাম, বাজাজ পালসার এন 150 নতুন কি অ্যাড হলো, নতুন কি অ্যাড হলো, এই যে বাজাজ পালসার এন 150, আমি যে ফোকাস করছি এই যে কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড, বারবার বলছি কিওয়ার্ড, মানে যে টপিকে আমার ভিডিও বানানো হয়, যদি আপনি কুকিং চ্যানেল চালান তাহলে আপনারও কিন্তু একটা চিকেন রেসিপি করেন, মটন রেসিপি করেন, যদি আপনি ব্লগও করেন, আমি সবসময় বলি একটা টপিক চুজ করুন। সেই টপিকটা কেন চুজ করবেন, যাতে আপনি এই কিওয়ার্ডের খেলাটা খেলতে পারেন, ইউটিউবকে বোঝাতে পারেন যে বস আমার ভিডিওটা এই নিয়ে। অডিয়েন্সকে বোঝানোর আগে ইউটিউবকে বোঝাতে হবে। ঠিক আছে, ইউটিউবকে বোঝাতে হবে কিন্তু। তো যা আমার ভিডিওটা এই নিয়ে, আমি এই কারণে বলি বারবার একটা টপিকে ভিডিও বানান, একটা টপিক চুজ করুন, ডেলি ব্লগ করেন যাই করেন, সেই ভিডিওটার মধ্যে একটা টপিক রাখুন, যেটাতে কিন্তু আপনি ইউটিউবকে বোঝাবেন বস আমার কিন্তু ভিডিওটা এই টপিকে। ঠিক আছে, এইখানে কিন্তু আমি বারবার ইউটিউবকে বোঝালাম, যে টাইটেলে বোঝালাম। এর পরের কাজ হবে আমাদের ডেসক্রিপশনে বোঝানো। ঠিক আছে, আমাদের কোথায় বোঝানো, ডেসক্রিপশনে, মানে কি ডেসক্রিপশনে কিভাবে বোঝাবো, টাইটেল তো আমরা বোঝালাম যে এই টপিকে,
সেম ভাবে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের ডেসক্রিপশনে বোঝাতে হবে ইউটিউবকে। ঠিক আছে, আমি জাস্ট এখানে ডুপ্লিকেট করছি তখন। এইটা কিন্তু আমরা হুবহু লিখে দেবো না। এবার আমাদের ভিডিওর মধ্যে আমরা যা যা লিখেছি না, এই সরি লিখেছি বলছি, ভিডিওর মধ্যে যেটা যেটা আছে না, সেইটা আমাদের এই ভিডিওর মধ্যে আমাদের কিন্তু অ্যাড করতে হবে সুন্দর করে। ধরুন আমি এখানে এক্সাম্পল স্বরূপ আমি কি বলেছি, বাজাজ পালসার এনের 150 রিভিউ করেছে ধরুন, সেইখানে আমাকে মাইলেজ বলতে হয়েছে, প্রাইস বলতে হয়েছে, ঠিক আছে, যা যা বলেছি সেইখানে এই ডেসক্রিপশনে কিন্তু আমি সেগুলো লিখবো। এবারে লেখার একটা কায়দা করতে হবে, এইখানে বুদ্ধি খাটাতে হবে। ঠিক আছে, এইখানে বুদ্ধি এটা খাটাতে হবে যে আমি যে জিনিসগুলো লিখবো এই বাজাজ পালসার এন 150 টাকা আমি চেষ্টা করব যতবার মানে বেশি যেন লেখা যায়, মানে এমন বেশি করবো না, আবার স্প্যামিং করব না, মানে আমি কিন্তু সেন্টেন্স ওয়াইজ কিন্তু এই কিওয়ার্ডটাকে ফোকাস করে লিখবো। মানে কি আলটিমেটলি আমাদের বোঝাতে হবে ইউটিউবকে, বস আমার কিন্তু এই ভিডিওটা এইটা নিয়ে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন থেকে শুরু করে ট্যাগ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বোঝাতে হবে। যেমন আমি এখান থেকে ধরুন বাজাজ পালসার এন 150 নিয়ে এখানে কিন্তু লিখতে হবে, বাজাজ পালসার এন 150 আমি ধরুন বাংলায় লিখছি ধরুন। ঠিক আছে, আপনি ধরুন বাংলায় ভিডিও করেছেন, তাহলে বাংলায় ধরুন লিখছেন বাজাজ পালসার এন 150, ধরুন আমি লিখছি মার্কেটে। আপনি চাইলে ইংরাজিতেও লিখতে পারেন। কায়দাটা দেখুন ভালো করে বুঝে নিন, জানুন। তারপরে আবার সেম কি করব আমরা, বাজাজ পালসার এন 150 এটাকে আবার ফোকাস করব। এই যে ফোকাস কিওয়ার্ড বারবার বলছে না, বাজাজ পালসার এন 150 মাইলেজ কত ধরুন, মাইলেজটা আমি ইংলিশে লিখবো, কারণ ইংলিশে লিখে সার্চ করবে মানুষজন বেশি ওয়ার্ডটা, যাইগুলো কোথায় গেল। এবার আমাদের আইডিয়া নিতে হবে, আমরা টাইটেলটা চুজ করেছি তো, এবার আমাদের হচ্ছে এখান থেকে বাজাজ পালসার এন 150। এবারে যখন আমরা 150 লিখছি, আমাদের আমি কেন বলছি রিসার্চ করে নিতে হবে একটা ভিডিও বানানোর আগে, যে টপিকে আপনি ভিডিও বানাবেন অবশ্যই রিসার্চ করে নেবেন, তাহলে কি আপনি আইডিয়া পেয়ে যাবেন যে ভিডিওর মধ্যে আপনাকে কি কি বলতে হবে, কি কি রাখতে হবে। মানুষজন এইগুলোই কিন্তু সার্চ করে, ঠিক আছে। তার মানে কি আমাকে ভিডিওর মধ্যে মাইলেজ টেস্ট বলতে হবে, নতুন মডেল যেটা এসছে সেটা নিয়ে বলতে হবে, ঠিক আছে, 150 থেকে 160 এর ভার্সেস মানে পার্থক্যটাও বলে দিতে হবে। তাহলে কি এইগুলো যদি আমরা এবার ডেসক্রিপশনটা একদম সাজিয়ে গুছিয়ে একদম গরু রচনা করে যদি লিখে দিই, বারবার ফোকাস করে বাজাজ পালসার এন 150 বলে লিখে তারপর ডিটেলস এইভাবে যদি লিখি, এবং সেম আমরা ট্যাগে যদি বাজাজ পালসার এন 150 যদি আমরা লং টেল ট্যাগ গুলো যদি লিখি, তাহলে কিন্তু আমাদের ফোকাস কিন্তু হয়ে গেল কি বাজাজ পালসার এন 150 কে নিয়ে কিন্তু ফোকাস করে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল, আপলোডিং এ হলো, এবং র্যাঙ্কও কিন্তু আরামসে করে যাবে, সার্চে কিন্তু চলে আসবে। ঠিক আছে, যেমন আমি আগের দিনে এই টপিকটা যেমন আমি র্যাঙ্ক করলাম, সেটা হচ্ছে স্যারের যেটা কিওয়ার্ড ছিল কি, হোক রোজগার, যে লিখবে সেটা কিন্তু প্রথমেই পাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের একটা